পাইছে, গান গাওয়া শুরু করেছে, বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা, তোমার চরণ চুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যেই মহিলা স্বামীর পায়ে চুমা খায় না, পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্র ঠিক না, ও চরিত্রহীন মহিলা তারা ঠিক না। অন্য পুরুষের পায়ে চুমা খাস মানে কি? স্বামীর পায়ে জীবনে চুমা খাস না, রাগ করেছেন আপনারা? এজন্য কোন মহিলা যেন মাজারে না যায়, মানে থাকবে ইনশাআল্লাহ। আজকে মাজার গুলোতে ব্যবসা হয়ে গেছে, কঠিন ব্যবসা। গাড়ির ড্রাইভাররাও গাড়ি ব্রেক করে শিরিক করে, গাড়ি ব্রেক করে মাজার দেখলে স্টিয়ারিং ধরে এই যা 500 টাকা দিয়ে মাজারে বাবার দরবারে। কেন? জানেন না হুজুর এই রাস্তাতে কত দুর্ঘটনা ঘটে, কিন্তু বাবার দরবারে টাকা পয়সা দান করে আর দুর্ঘটনা ঘটে না। কোন মাজার মানে আল্লাহর রাসূল আছে, তার ধাপ দিয়ে গাড়ি মোটরসাইকেল ট্রাক বাস দিয়ে যাইতে যদি দুর্ঘটনা ঘটে, ওই জায়গায় যেখানে মাজার আছে আল্লাহওয়ালা শুয়ে থাকলে তো আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এই এলাকাতে মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারে। আল্লাহ আমি যে জায়গায় শুয়ে আছি, আল্লাহ এলাকায় দুর্ঘটনা দিও না। আল্লাহ আমি তোমার ওলি বান্দা, আমার চোখের সামনে কেউ 2 ঘটনা মৃত্যুবরণ করবে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ এই এলাকায় তুমি রহমত বরকত পাঠাও। খাঁটি আল্লাহ হলে তাই দোয়া করবে না? কিন্তু সেই মাজারের ধারে গেলে দুর্ঘটনা হয়, গাড়ি অ্যাক্সিডেন্ট করে, তাহলে বোঝা যাবে ওই জায়গায় আল্লাহওয়ালা শুয়ে নাই, ওই জায়গায় শুয়ে আছে টাকা, ওই জায়গায় শুয়ে আছে শয়তান। কথাটা ঠিক কিনা? আরে বাংলাদেশে তো অসংখ্য মাজারের গল্প আছে। একটা মোড়ের মধ্যে কি হয়, একদিন ট্রাক দুর্ঘটনা ঘটছে, আর একদিন মোটরসাইকেল আলা মরছে, আর একজন মনে করেন বাস আলা মরছে, 3 দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। ওই জায়গাতে মানুষের বয়স করছে, এটি এত দুর্ঘটনা ঘটতেছে। একজন বলছে, ভাই হজরের সময় ওই দিক দিয়ে যাতে আমি দেখছি বারে সাদা জুব্বা পরে কে যেন দাঁড়িয়ে আছে। আর একজন বলছে, আমিও স্বপ্নে দেখছি না ভাই। একজন বলছে, আমাকে যত্ন কর যত্ন কর। তাই করছি, কোথায় নাকি? কোথায় একটু আশেপাশে কিছু খুঁজে পাওয়া যায় কিনা। খুঁজে খুঁজে দেখছে ইটের কোনা বেরোছে। বলছি এ বিদেশি, অনেক বছর আগেকার। বলছে ঠিক এটাই মাজার। লাল সাদা কাপড় দিয়ে একটা বাউন্ডারি দিয়ে মাজারের ব্যবসা শুরু হয়ে গেল। কথা কন না কেন? এটাই তো মাজারের ব্যবসা। কত জায়গায় যে পীর শুয়ে নাই, পীর কে ওটি মুরগিও নাই, মাজার হয়ে বসে আছে। কথা কন ঠিক না? রাগ করেছেন আপনারা? হ্যাঁ, এগুলো মাজারে যে আমরা কখনো শিরিক করব, কোন ভণ্ডদের দরবারে আমরা যাব, হক্কানি আল্লাহওয়ালাদের সাথে আছি। ওয়াকুনু মা'আস সাদিকিন, যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এমন আল্লাহওয়ালাদের সাথে আমরা আছি না? নয়। কিন্তু কোন গাজারু মাদারু বিড়ি বাবা, তালা বাবা, সালা বাবা, কঞ্চি বাবা 30 বছর পরে গোসল করে সাধু বাবা, পানি জমিনের পর আগে মুড়িদেরা খাইছি, কোন জায়গার পানি কোন দিক দিয়ে আসে না বুঝবিল্লাহ। তবে এই এলাকার মানুষ অবশ্য মাজার পূজারি নয়, এলাকায় কোনো ভণ্ড নাই, আমি গ্যারান্টিতে বলতে পারি, কারণ সিরাজগঞ্জের মানুষ সচেতন চালাক। কথা বল ঠিক কিনা? এমনও পীর সাহেব আছে যে পীর সাহেব পেশাব করে পানি নেয় না, আছে না? এক মুরিদ এই দৃশ্য দেখে জিজ্ঞাসা করেছে, বাবা আপনি পেশাব করে কেন পানি ব্যবহার করিলেন না? দেখে বলে, চুপ কর চুপ কর, তুই তো জানিস না নবীর নাতি হোসাইন সপরিবারে ফুরাত নদীর তীরে পানি না পেয়ে তৃষ্ণার্ত অবস্থায় মৃত্যুবরণ করছে। যেই নবীর নাতি হোসাইনের পরিবার পানি পায়নি, সেই পানি আমি এই জায়গায় ঠেকাইতে পারবো না। কত বড় অন্ধ, চিন্তা করা যায়। আবার ওই পানি খায়, কয় না খাওয়ার হিসাব আলাদা। এ মুসলমান আল্লাহর গোলাম, কথা বলতে গেলে অনেক বলা যায়, কিন্তু সময় বড় কম। বাজার সামনের দিকে অনেক কথা বলতে চাই, রাগ করবেন না, মন খারাপ করবেন না। ও সামদাই কোন বাজার ব্যবসায়ী ভাই, মনোযোগ দিয়ে আজকে একটু দোকানদারি কম হলেও গুনাহগার আলোচনাটা সরে যাও। সবার উদ্দেশ্যে বলতে চাই, মাজারে ব্রেক করে টাকা দান করবেন না। যেই মাজারে মসজিদ আছে, মাদ্রাসা আছে, সেখানকার হিসাব আলাদা, ওই জায়গায় টাকা দিতে পারবেন। শুধুমাত্র মাজার আছে, ওই জায়গায় টাকা দরকার নাই, কারণ আল্লাহ ওয়ালা বলে জান্নাতি খাবার খাচ্ছে, দুনিয়ার টাকা দিয়ে কি বেদনা কিনে খাবে?
জন্য টাকা মৃত মানুষের দরকার নাই, জিন্দা মানুষের দরকার। কথা বলেন ঠিক কিনা? এরপরে দেখবেন ট্রাকের পিছনে স্যান্ডেল ঝোলা থাকে। ডেকে বললাম কেন? ভাই হুজুর কুনজর আর দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। আর বোকা মুমিন ইমানদার একটা স্যান্ডেল নাকি আর দুর্ঘটনা থেকে বাঁচাবে, এগুলো ভাবা শিরক। কথা বলেন ঠিক কিনা? এরপরে শনিবার মঙ্গলবারে ভালো কাজ করা হয় না, দোকান উদ্বোধন করা হয় না, এগুলো ভাবা শিরক। অনেক কথা আছে বাজান। নতুন ছেলের বউ চা বানাইতে গিয়ে চায়ের কাপ ভেঙে গেছে, ফ্রিজ ভেঙে গেছে, অলক্ষণে কুলক্ষণে কপাল করা বউ প্রথম দিনে ভাঙা শুরু করছে, এগুলো ভাবা শিরক। কেন? ওই কাজ শাশুড়ি করতে গিয়েও ভাঙতে পারতো, ওই কাজ ওই বাড়ির ননদ করতে গিয়েও ভাঙতে পারতো। কথা কোন ঠিক কিনা? এগুলো বলা যাবে না। এরপরে ছোট ছোট বাচ্চাদের কপালে টিপ লাগায়, কালো টিপ দেয়, পায়ে কালো টিপ দেয়। কেন? কোন নজর থেকে বাঁচার জন্য। আমার বাড়িতে যায়, আমার ম্যাডাম দেখি আমার মেয়ে আয়েশার কপালে টিপ লাগাইছে। আমি বললাম কি ব্যাপার, এই কাজ কে করছে? আমি তো জানি না। কি তোমার শাশুড়ি করছে, মানে আয়েশার নানি এই কাজ করছে। আমি যা বললাম শাশুড়ি আম্মা ব্যাপার কি, কেন কালো টিপ দিছে? কইছে এগুলো উপর থেকে হয়ে আসতেছে, যুগে যুগে হয়ে আসতেছে। এরকম আছে না? না আপনাদের পরিবারেও আছে না? না আচ্ছা বলেন তো কালো টিপ কি বদ নজর থেকে বাঁচাতে পারে? কি ধারণা? এরপরে দেখবেন ছোট বাচ্চা একটু কান্নাকাটি করে, ছোট মানুষ দুনিয়াতে আসছে একটু কান্নাকাটি করে, ই দরবার ও দরবার, ই কবিরাজ ও কবিরাজের কাছ থেকে মনে করেন 52টা তাবিজ গলা ঝুলেছে। ওই ছোট বাচ্চা যদি কথা বলতে পারতো, ডেকে বলতো মা আব্বা দুনিয়াতে সে কি এমন অপরাধ করছি যে আমার এই ছোট্ট গলায় এত তাবিজ ঝুলাইলি। কথা কন না কেন? এগুলো শিরক, এগুলো থেকে বিরত থাকবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে কয় যমজ কালা খাইলে যমজ বাচ্চা হয় ভালো, যমজ কালা খাইলে যমজ বাচ্চা হলে তো ভালো। দুইবারের কষ্ট একবারে হলো, সিজারের টাকা মাঝখান থেকে বেঁচে গেল। কারণ এখন তো ডিজিটাল, 80% নারী খালি সিজার করে জিনিস আছে দুনিয়ার। কথা কন না কেন? আগেকার মা বোনেরা প্রসাবের ব্যথা উঠলে আল্লাহ ডাকছে, রাসূল ডাকছে, নামাজ পড়ছে, জিকির করছে, আল্লাহ আল্লাহ এই বিপদ থেকে তুমি বাঁচাতে পারো। আগে প্রসাবের ব্যথা উঠলে আল্লাহ আল্লাহ বলছে, আর এখন মা বোনের প্রসাবের বেদনা ওঠার আগেই করছে সিএনজিয়ান হাসপাতালে নিয়ে যা, মাইক্রোন হাসপাতালে নিয়ে যা, অ্যাম্বুলেন্স খবরতে তাড়াতাড়ি নিয়ে যা, কাটিয়া বাড়ি কর। রাগ করছে? হ্যাঁ, আগেকার মা বোনেরা ধৈর্য ধারণ করছে। আমার মায়ের 6টা বাচ্চা, সিজার করা লাগেনি। আমার স্ত্রী 2টা, একটা আল্লাহর রহমতে দুনিয়াতে আসছে, আর একটা কেটে বের করা লাগছে। এই যে দুনিয়া, তো এই হলো অবস্থা। ওই যে ডাক্তার একটা স্পেশাল তারিখ দেয়, 23 তারিখে আসবে দুনিয়ায়, সম্ভবত নভেম্বরের 23 তারিখের মধ্যে আসবে। এখন 23 তারিখ এসে গেছে, কোনো খবর নাই, বসে থেকে কিলা ডাক্তারের কাছে চলে গেছে। বলছে আপা সন্তানের পজিশন আসলে ভালো না, আসলে কি যে একটা হবে, আসলে একটা আপনার পেটও তো অনেক বড় হয়ে গেছে, আপনি রিস্ক নেন না, রিস্ক নেন না, আমরা ব্যবস্থা করতেছি, আপনার স্বামীকে শুধু হাসপাতালে সিজারের বিলটা পরিশোধ করতে নিয়ে গেলে কিসের নরমাল ডেলিভারি, কোনো দেখা দেখি না, আগে কাটে। কথা কন না কেন? লেখা থাকে এখানে নরমাল ডেলিভারি করা হয়, কিন্তু 5 মিনিট শুধু দিবে না, রোগীর অবস্থা খারাপ, সন্তানের পজিশন উল্টো হয়ে আছে, কাটে সিধে ধরা যায় না। কথা কন ঠিক কিনা? এরকম আছে না? না বাজান, কথাগুলো শুনতে খারাপ। চাচা আপনার মা সিজার করা লাগছে? করা লাগেনি। এখানে যত দাড়ি পাকা মুরব্বী আছে, একজনের মাকে সিজার করা লাগে, তো তখন যদি আল্লাহ দুনিয়াতে পাঠায়, সে আল্লাহ কি এখন নাই? আল্লাহ কেন দেয় না? কারণ 3 মাসই হয়নি, 6 মাসই হয়নি, স্বামীকে বলে চলো না একটু হাসপাতালে যায়। কেন? আল্ট্রাসোনোগ্রাম করে দেখি আমার পেটে লেডিস না জন্ডিস, সাবধান না শাকিব খান। আল্লাহ কয় 6 মাস না হতে যখন হাসপাতালে দৌড়ে শুরু করছো, তোর দায়িত্ব আর আমি নিলাম না, ওই ডাক্তারই তোর দায়িত্ব পালন করবে। কথা কোন ঠিক কিনা? এটা হলো সবচাইতে ষড়যন্ত্রের মূল জায়গা। মানে অস্থির হয়ে যায়, কি দেখা লাগবে, কি পেটের ভিতরে কি আছে, কেন বিড়াল আসছে তোর পেটা,
পাগলি খন্ডিকার কুত্তে আসবি মানুষই আসবি দেরি কর বেটা হোক বেটি হোক একটা আল্লাহ দিবি কথা কোন ঠিক না আল্লাহর প্রতি ভরসা করে না আছে না নাই না আমি আর বেশি বলবো না কষ্ট হচ্ছে মানে আপনাদের হ্যাঁ এই জন্য স্ত্রী গর্ভে সন্তান আসলে বউরে বলবেন বেশি করে নফল নামাজ পড় কোরআন পড় জিকির কর তোর পেট থেকে যেন আব্দুল কাদের জিলানী আসে দীপ জল যেন বের না হয় কথা কোন ঠিক না মায়ের আমার দিলের কানটা লাগা শুনে যান যে কথা বলতে চাচ্ছিলাম যেই নারী সন্তান হয় না বলে বেশি করে জমজ কলা খাওয়ায় দেন তারপরেও যদি আল্লাহ দেয় কথা কোন ঠিক কিনা এগুলো ভাবা শিরিক শিরিকের অনেকগুলো গুনাহ অনেকগুলো অপরাধ অনেকগুলো কথা ওই দিকে আমি বলতে পারবো না শুধুমাত্র এতটুকু বলে যায় আল্লাহর সাথে কখনো কাউকে শিরিক স্থাপন করা যাবে না সেটা যে কোনো ভাবে যারা প্রতিমা বানায় ওরা আল্লাহর সাথে শিরিক করে যারা মনে করেন মেলায় যায় ওরাও শিরিক করে যারা ওগুলো যা প্রসাদ খায় লাড্ডু খায় একজন মুসলমান যুবকের গল্প শুনলাম কয় হুজুর মেলা দিয়েছিলাম কেন রে কয় হুজুর জানেন না যা দেখি প্রতিমা সামনে অনেকগুলো কলা দেওয়া আছে ওই তো খাই না আমি চাইতে পারে দিছি তার প্রতিমার সামনে রাখা কলা যে যুবক খায় যে মুসলমান খায় বলেন তো এটা শিরক কিনা করা কোন জিনিস মুসলমানের জন্য জায়েজ নেই ওই কোচে খায় না হুজুর আমি খাইছি কি শয়তান সালাক ছেলে ফেলে তো সালাক কথা কোন আছে না নাই রাগ করেছেন মনে হয় এক শিরিকের কথা বলতে গেলে অনেক সময় লাগবে সর্বশেষ উদাহরণ দেয়া যায় শিরিক মিশ্রিত কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না শিরিক আপনার সমস্ত ভালো আমলকে ধ্বংস করে দেয় সহজ হিসাব সহজ কথা বোঝেন একটা খাবারের প্লেট সাজাইছেন একটা গেস্ট মেহমান আপ্যায়ন করার জন্য 32 প্রকারের গোশত 450 প্রকারের মাছ এখানে দিয়েছেন খাসির গোশত মুরগির গোশত দুম্বার গোশত ভেড়ার গোশত ছাগলের গোশত বক কবুতর হাঁস মুরগি লারকি টার্কি আকরি দেশি বিদেশি যা আছে সব দিয়েছেন বল মাছ তেলাপিয়া পাঙ্গাস চিং মাছ যা আছে সব দিয়েছেন দিয়া ভর্তা ভাজি ডাল কুরকুরি সব দিয়েছেন চিন্তা করে ছোট ছেলেকে খুব ভালোবাসি আর সামান্য একটু পায়খানা এক সাইডে দিয়েছেন বলেন তো দুনিয়ার কোন মেহমান এই খাবার খাবে ভালো করে বোঝেন উদাহরণটা দিচ্ছি ওই 42 প্রকার শিরিক বুঝাইতে গেলে অনেক সময় লাগবে সহজ কথাটা বলে দেই তাহলে বুঝবেন ভালো উদাহরণ দিচ্ছি এই জন্য এই জায়গায় মেহমানের সাথে খাবারের পরিচিতি চলতেছে গেস্টকে বুঝাচ্ছেন এটা কি খাসি এটা মুরগি এইভাবে সব পরিচয় বুঝাই দিচ্ছেন ভাই এটা কি ভাজি পুরপুরি এটা মাছ পরিচয় পর্ব শেষে করছে এই যে এটা কি ভাই বলতেছে ভাই আমি ছোট ছেলেকে খুব ভালোবাসি তো চিন্তা করলাম সবই দিলাম একটু ছোট বাচ্চার একটু পায়খানা দিয়েছি বলেন তো দুনিয়ার কোন মেহমান ওই খাবার খাবে যত দামি খাবার দিয়ে প্লেট সাজানো থাক সামান্য যদি পায়খানা থাকে দুনিয়ার কোন গেস্ট দুনিয়ার কোন মেহমান এই খাবার যেরকম গ্রহণ করবে না আপনার আমলের প্লেটটা নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত মসজিদ মাদ্রাসা এতিমদের অসহায়দের পাশে দাঁড়ানো সব আমল দিয়া ভরা আছে কিন্তু শিরিক মিশ্রিত এই পায়খানার মতো সামান্য কোন অপরাধ যদি আপনার থাকে ওই শিরিক মিশ্রিত ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না ওই শিরিক থাকার কারণে আপনার সমস্ত ইবাদত নষ্ট হয়ে যাবে শিরিক তাহলে কত বড় ভয়ঙ্কর রাসূলের একটা গল্প সাহাবীদের শুনাইছিলেন ওখানে অনেক কথা আমি সব কথা বলতে পারবো না একটা লোক প্রতিমার নামে মাছি মেরে শিরক করার কারণে ও জাহান্নামে গেছে আর একটা লোক মাছি না মেরে নিজের গর্দানকে দিয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে বলেন আল্লাহু আকবার তাহলে একটা মাছি মারার মতো শিরিক মুসলমানরা করতে পারে মনে থাকবে তো ইনশাআল্লাহ এরপরে লোকজনের নাম রাখেন রহমান খালেক এগুলো বলার আগে খুব সাবধান এটাও শিরিক কথা বোঝেন না এটা হলো ছোট শিরিক কথা কি বোঝা গেছে লোকজনের নাম থাকবে আব্দুর রহমান আব্দুল খালেক আব্দুল সাত্তার কথা বল না কেন আব্দুল সামাদ আব্দুল সালাম মনে থাকবে তো ইনশাআল্লাহ কিন্তু মানুষকে ডাকার আগে অনেকে বিকৃতি করে ডাকে খালেক কে খালেক কে কথা বল না কেন এরপরে নাম রাখছে মনে করেন খুব সুন্দর নাম আব্দুর রহমান রমুক দেখছো রমুক মানে সংক্ষিপ্ত করে হুসুকার দিয়ে রমু হয়ে গেছে কথাটা ঠিক কিনা রুহু কার কি নাম থুচ্ছে কোনো গ্যারান্টি নাই নামের বিকৃতি করা
যাবে না, এটাও হারাম। কথা কোন ঠিক কিনা? অনেক কথা বলার আছে। তাহলে শিরিক মিশ্রিত কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। লোকমান হাকিম যখন সন্তানটাকে আল্লাহর সাথে পরিচয় করায় দেয়, আসমানের মালিক আল্লাহ এত খুশি হয়ে গেল, লোকমান তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায় দাও, আমি আল্লাহ দুনিয়ার সন্তানগুলোকে মা বাবার সাথে পরিচয় করায় দেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইহি ইলাইয়াল মাসীর। আল্লাহ রেখে বলেন, আমি দুনিয়ার সন্তানদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন পিতা মাতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে, ভালো আচরণ করে। কারণ তার মা কষ্টের পর কষ্ট ধৈর্য ধারণ করে, মাসের পর মাস সন্তানটাকে কষ্ট যাতনা সহ্য করে গর্ভে ঠাই দিয়েছে, 2 বছর দুধ পান করেছে। এজন্য আমি দুনিয়ার সমস্ত সন্তানের মানুষগুলোকে বললাম, তোমরা আমার প্রতি এবং তোমাদের পিতা মাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়েও না। তোমরা সবাই আমি আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করবা, আল্লাহর দিকে ফিরে আসবা। তাহলে লোকমান হাকিম সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করায় দেয়, আমার আল্লাহ কত ভালো, আবার সন্তানকে তার মা বাবার সাথে পরিচয় করায় দেয়। বলেন না আল্লাহু আকবার। একটা মা একটা বাবা সন্তানের জন্য যেই পরিমাণে কষ্ট করে, নিঃস্বার্থ ভালোবাসা দুনিয়াতে একমাত্র 2 জন মানুষ দেয়, 1 নাম্বার মা, 2 নাম্বার বাবা। একটা মা সন্তানকে গর্ভে রাইখা কত কষ্ট সহ্য করে, মা 3-4 মাস খাবার খাইতে পারে না, মার বমি হয়, মার খাবার রুচি থাকে না। দুঃখিনী মা সন্তানকে পেটের ভিতরে দিয়া 7-8 মাস যখন অতিবাহিত হয়ে যায়, মা দুঃখিনী রাতের বেলায় ঘুমাইতে পারে না। বাবা ডেকে বলে, বিবি রে, এত রাতের বেলায় না ঘুমাইয়া তুমি কেন জেগে জেগে চোখের পানি ছেড়ে দিয়া কান্দো? ডেকে বলে, স্বামী গো, তোমার সন্তান পেটের ভিতরে এমন জোরে নাড়াচাড়া করে, সন্তানের ব্যথায় আমি ঘুমাইতে পারি না। এই কথা বলার পরে মা যখন সন্তানকে 8-9 মাস এইভাবে নিয়ে পেটের ভিতরে রাখে, রাতের বেলায় যে মা সন্তানকে পেটের ভিতরে নিয়ে ঘুমাইতে পারে না, আল্লাহ সেই সমস্ত মায়ের আমল নামায় নফল নামাজের সব লিখে দেয়। যখন 10 মাস হয়ে যায়, ডেলিভারির সময় এসে যায়, গভীর নিশীথে বাবা 2টা পা ছড়িয়ে ধরে কান্দে। বাবা ডেকে বলে, বিবি কি হয়েছে, এত রাতে কেন তুমি কান্দো? ডেকে বলে, স্বামী গো, কয়েকটা বছর তোমার সংসার করলাম, যদি কোনো ভুল হয়ে যায় তুমি আমারে মাফ করে দিও। ও স্বামী, আমার বড় ভয় করে, জীবনের প্রথম সন্তান জন্ম দিতে যাচ্ছি স্বামী গো, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মরেছে, আমি যদি মারা যাই তুমি আমারে মাফ করে দিও, এই নাও সংসারের চাবি। এই কথা বলে মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যন্ত্রণা, ব্যথা, পিন কত কত যে যাতনা, কত যে কষ্ট, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। মা প্রসবের যাতনায় দাঁত মুখ কামড়ায়, মা সন্তানকে জন্ম দিতে মার চোখে পানি ঝরে। মা দুঃখিনী সন্তানকে দুনিয়ার মুখ দেখাইতে গিয়ে কত মা জ্ঞান হারা ফেলে, মার জ্ঞান থাকে না। কিছুক্ষণ পর মা যখন হুঁশ ফিরে পায়, ডেকে বলে যে সোনা মালিকের জন্য এত কষ্ট করলাম, দাও দাও আমার নারী সেরা ধন আমার হাতে দাও। মা সন্তানকে কোলে নিয়া গালে মুখে সুমাইয়া খায়ার বলে, বাসা ধন আল্লাহ তোরে বেঁচে রাখু, এত কষ্ট করেছিস রে বাবা, দুনিয়ার মুখ দেখায় দিকে তোর জন্য এত কষ্ট করলাম, তোর সুন্দর চেহারা দেখার পর আমি মা সব কষ্ট ভুলে গেলাম। মা সন্তানের গালে মুখে চুমা খায়, সিরাজগঞ্জের চান্দাই কোনার যুবক
মা তোমার গালে মুখে চুয়া খায় বলে বাঁচা ধন বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানা। আমি দুনিয়াতে আসার পর আমার খোদার কথা আমার বাবা বোঝে না, দুনিয়ার কোনো দরদি বোঝে না। আমি কান্না করলে ছোট্ট মুখ দিয়া স্তনে মুখ লাগা দিত। আমার মা সারা এই দরদি দুনিয়ার কেউ ছিল না। আরে দুনিয়াতে আসার পর আমার যে খাবারের প্রয়োজন হবে, দুনিয়ার শক্ত খাবার আমি খাইতে পারবো না। এই দরদ আসমানের মালিক আমার আপনার রব বুঝেছিলেন। কথা কোন ঠিক কিনা? এজন্য মায়ের স্তনের ভিতরে আপনার আমার জন্য খাবার আল্লাহ মজুদ করে দিয়েছে। মায়ের স্তনে যদি বড় একটা ছিদ্র আল্লাহ দিয়ে দিত গরু ছাগলের মতো, তাহলে এক চোষণে যেই পরিমাণে দুধ আসতো গলায় আটকে গেলে মারা যেতাম। এজন্য আল্লাহ পাক সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে মায়ের স্তনে 32টা ছিদ্র দান করেছে। এই দরদি আসমানের মালিক আল্লাহ আমার দয়া বোঝে, আর জমিনে আমার মা আমার দয়া বোঝে। এজন্য আল্লাহ বলে আমার প্রতি আর তোমার মা বাবার প্রতি কোনদিন তোমরা অকৃতজ্ঞ হইও না। সুবহানাল্লাহ বলবেন না? যে মা দুনিয়ার মুখ দেখাইছে সেই মারে কেমনে গালি দিস? যে মা দুনিয়ার মুখ দেখাইছে কেমনে তারে ধমক দেয়? মা হয়তো না তোমার একটা কাজে এসে বলতেছে বাবা এই কাজটা এইভাবে করো, তুমি বেশি বোঝো না, যাও তোমারে রাখছি আমি, যা। কারে ধমক দিলি? কথা কয় না। কারে ধমক দিলি? একই ধমক দিল। এর কাছে যদি মনে করেন এই সান্দাই করার বন্ধু ফোন দেয়, হ্যাঁ বন্ধু, হ্যাঁ হ্যাঁ তুই ফোন দিছ, মেজাজটা জানো না খারাপ, কে কি? আরে মা বোঝে না সোজে না, খালি ডিস্টার্ব করে। দোস্ত আসতেছি, হ্যাঁ দোস্ত ইয়া ওই ফুটবল এসে যাবো কিন্তু হালিম খাবো। কথা কম। মার সাথে কুকুরের মতো ব্যবহার করে আর বন্ধুর সাথে প্রেমিকের মতো ব্যবহার করে। তার কপাল পড়েনি যারা শেষ জামানায় বন্ধুকে দাম দেয়, মা বাবারে দাম দেয় না। ও রোড থেকে মানুষকে দাওয়াত দিয়া বাড়িতে খিলায়, আর পাশে মা বাবা কি খায় না খায় জীবনে খবরও নেয় না। কপাল পোড়া সন্তান। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব মাতা পিতার প্রতি ইহসান করো, উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো, তাদেরকে ধমক দিও না, চোখ রাঙায় কথা বলো না। রাসূলুল্লাহ বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার বেহেশত, তোমার মা বাবাই তোমার দোজখ। কথা বলে ঠিক কি না? যে মা বাবাকে তাড়াইয়া বাড়ি থেকে বের করে দেয়, যে মা বাবাকে তারাইয়া বৃদ্ধাশ্রমে পাঠায়, ও মা বাবাকে বাড়ি থেকে বের করে দেয় না, ও নিজের জান্নাতকে বাড়ি থেকে আলাদা করছে। কথাটা ঠিক কিনা? এজন্য মা বাবা দোয়া করলে আপনারা ভ্যান চালক থেকে আল্লাহ কোটিপতি বানাবে, আর মা বাবা দোয়া করলে তোর 5 তলা বিল্ডিং থেকে আল্লাহ পাক তোরে 5 বছরের মধ্যে রাস্তার ফকির বানায় দেবে। এজন্য পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। মা কি যে যন্ত্রণা সহ্য করছে ভাষায় প্রকাশ করা যাবে? হাত তুলে দেখান কারা কারা মাতা পিতার খেদমত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমত করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। শ্লোক রাখাবো না, মা বাবাকে গালি দেব না, উত্তম আচরণ করবো, তাদের মুখে হাসি ফোটাবো। এই শীতের দিনে ফল ফ্রুট নিয়ে যা মা বাবার মুখে তুলে খাওয়াবো, আল্লাহর আরশ খুশি হবে। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট সহ্য করছে কে? আরো জোরে বলেন কে? রাতে বাসিয়া যতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম তোমার মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের মুখ। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে।
ঠিক না? কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই। তোমার ঋণ আমি কি দিয়ে শুধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শুধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কভু কান্দা পায়। কোথায় আছো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার, আদরের মালিক আমি বুকে ফিরে চাই। তোমার ঋণ আমি কি দিয়ে শুধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শুধাই। রাতে বাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমার এই দুনিয়ায়। তোমার ঋণ আমি কি দিয়ে শুধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শুধাই। মারহাবা কোন কষ্ট পাইছেন? তাহলে সন্তান যখন আল্লাহর সাথে পরিচয় করে দিলেন লোকমান হাকিম, আল্লাহ তখন সন্তানটাকে মাতা পিতার সাথে পরিচয় করে দিলেন। বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? লোকমান হাকিম ছেলের সাথে কি কথা বলেছেন আল্লাহ পরায়াতে সেইটা বলেন। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমান হাকিম বলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, তুমি যদি সরিষার দানা পরিমাণও পুণ্য করে থাকো, সরিষার দানা পরিমাণও যদি পাপ করে থাকো, সেটা যদি শিলা গর্ভেও হয়, এটা যদি মাটির নিচেও হয়, আকাশের উপর হয়ে থাকে কিংবা মাটির নিচেও হয়ে থাকে, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন সেইটাও কিন্তু তোমার আমলনামায় হাজির করবেন। তোমার পাপ যদি সবের কাজ যদি সামান্য সরিষার দানার পরিমাণ হয়, সব পাপ পূর্ণ। কথাকে বোঝেন না? ভালো করে বোঝেন। তুমি যদি পুণ্যের কাজ, ভালো কাজ সরিষার দানা পরিমাণও করে থাকো, আল্লাহ সেইটাও তোমার আমলনামায় হাজির করে। আবার যদি সরিষার দানার পরিমাণ পাপ করে থাকো, গুনাহ করে থাকো, ছোট ছোট অপরাধ করে থাকো, সেটা যদি সরিষার দানার সমতুল্য হয়, সমপরিমাণ হয়, আল্লাহ এটা হাজির করবে। আর এই পাপটা যদি তুমি শিলা গর্ভে, মানে বোঝেন না, পাথরের নিচেও লুকানো থাকে, অথবা আকাশের উপরেও হয়ে থাকে, অথবা মাটির নিচে হয়ে থাকে, অথবা জঙ্গলে হয়ে থাকে, সেখান থেকেও হাজির করবেন কে? এ যুবকে ঠান্ডা মাথায় 1 মিনিট কান লাগা, 1 মিনিট, বেশি বলবো না, 1 মিনিট বলে দেই, ভালো করে বোঝো। ওয়াজ শেষ না কিন্তু, এরপরে আরেকটা আয়াত আছে বলবো, তারপরে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আপনি শিলা গর্ভে বুঝাইতে যে জিনিস বুঝায়, মাটির নিচে বুঝাইতে যে জিনিস বুঝায়, আকাশে বুঝাইতে যে জিনিস বুঝায়, মনে করেন আপনি এমন একটা জঙ্গলে গহীরে পাপের কাজ করতেছেন, যে জায়গায় কেউ ছিল না, শুধু আপনি জানেন। বলেন তো ওই সময়টা কেউ দেখে না, সেটা দেখে কে? সে কথা আল্লাহ আয়াতের শেষে বলছেন, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। সব বিষয়ে, সর্ব বিষয়ে গোপনের খবর কিন্তু আমি আল্লাহ রাখি। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এজন্য যুবকদেরকে বলে যায়, শরম। তুমি মনে করেছো রাস্তায় মানুষ আছে, ঘাটে মানুষ আছে, বন জঙ্গলে মানুষ নাই। জঙ্গলের ভিতরে যায় বান্ধবীর সাথে সময় কাটাইছো, মনে করছো সেখানে সিসি ক্যামেরা ছিল না, কোন ফুটেজ কেউ দেখেনি, জানেনি। ওখানে যায় তোমরা যা করেছো সেইটাও কিন্তু লেখা আছে। যারা 31 নাইটে বান্ধবীর ওড়না ধরে টান দেয়, বৈশাখ মাসে শাড়ির আঁচল ধরে টান দেয়, কথা বলে এ যুবক, সেইটা ক্যামেরাতেও ধরা পড়ে নাই। ওই সময়টার কিন্তু অন্যায় সরিষার দানার পরিমাণও যদি হয়ে থাকে, কেউ যেটা দেখে নাই, আল্লাহর দৃষ্টিতে সেইটা ধরা পড়ছে, ওইটাও কিন্তু আল্লাহ তোমার আমলনামায় হাজির করবে। কথা কও ঠিক কিনা? এ যুবক, তোমাদেরকে আর কি বলবো? তুমি মনে করেছো জমিনে এমন একটা যারা
করছি হুজুর, চতুর্দিকে পাথর আর পাথর ছিল, আর কেউ ছিল না, কেউ তো দেখে নাই। ওই সময় আমি যা করেছি আমি ছাড়া আর কেউ জানে না, তুমি ছাড়া আর একজন জানেন, তিনি কে? মনে করছো কক্সবাজার সমুদ্রে সৈকতে ডুব দিতে গিয়া নদীর সাথে একটু নষ্টামি করছি, কেউ দেখে নাই। পানির ভিতরে যা করেছি কেউ দেখে নাই, পানির গভীর নিচের খবর জানে কে? রাগ করিস না ভাই, রাগ করিস না। রাগার কথা না। তুমি মনে করো কেউ জানে না, কিন্তু মনে রাখো যৌবনের তারণে আজকে গুনাহ করো, তোমার এই রঙের যৌবন একদিন জং ধরে যাবে, যৌবনে পড়ে যাবে ভাটি। কথা কও না কেন? চামড়া হয়ে যাবে ঢিল, দাঁত থাকবে না। কথা বোঝা নাই? এমন একটা বয়স এসে যাবে, কিন্তু ওই বয়সে, ওই যে যৌবন বয়সে যে গুনাহ করছো, ওই গুনাহ তোমার আমলনামায় ঠিকই লেখা থাকবে। কথা কও ঠিক কিনা? যারা বিমানে চইরা, ওই বিমানে তো কেউ নাই, মনে করেন দুইজন বিমান ভাড়া করে বিমানে উঠে যা খুশি করতেছেন, মনে করতেছেন আকাশের উপরে কেউ নাই, ওখানে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কি? এই জন্য আয়াতের থেকে যে শিক্ষা, আপনি বনে করেন, জঙ্গলে করেন, পানির নিচে করেন, যেখানেই ওই পানির নিচে দাঁড়ায় যদি আল্লাহর নামের জিকির করেন, আওয়াজ শোনে কে? ওই বিমানে উঠে যদি আল্লাহরে ডাকেন, আল্লাহরে সিজদা দেন, দেখেন কে? ওই জঙ্গলেও যদি যাই না আল্লাহকে ডাকেন, দেখেন কে? অন্যায় করেন আর পাপ করেন আর সব করেন আর গুনাহ করেন, ভালো কথা, ওই জঙ্গলে দাঁড়ায়ও যদি আপনি আমারে গালি দেন, ওলাম রাব্বানি যা খুশি মুখে আইছে কইছেন, কেউ শোনেন? কে শুনেছে? বোঝা গেছে? অনেক কথা বলতে হবে, একটা আয়াতকে বুঝাইতে গেলে 2-3 ঘন্টাও শেষ হবে না। তাফসীর করে মাহফিল লিখলেন আর মনে করেন অতি সোজা, অনেক বিস্তারিত ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরতে হবে। ছোট্ট পরিভাষায় এতটুকু বলে গেলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যুবক ভাই, তোমাদের ছোট ছোট পাপগুলো দেখে কে? আর আপনারাও বাবা হতে গেলে আদর্শ বাবা হবেন। ছোট ছেলে মানুষের বাড়ির গাছ থেকে আম চুরি করে নিয়ে আসছে 10টা, বাবা কয় সাব্বাস। আমি কতদিন দেখছি যে তালুকদারের বাগানের আম খাবো, তুই নিয়ে এসে আমার আশাটা পূরণ করেছিস, বাপের ব্যাটার মতো একখান কাম করছিস। ছেলে আম চুরি করে নিয়ে আসে, বাবা খুশি হয়। এরকম হাইব্রিড শয়তান বাবা আছে না নাই? এরপরে দেখবেন মানুষের বাড়ির পুকুরের মাছ চুরি করে নিয়ে আসছে কয়েকজন বন্ধু মিলে, স্ত্রী মাছ দিয়ে খাইতে দিয়েছে, স্বামী কয় এই মাছ তো কিনি নাই, মাছ পাইলি কই? জানো না অমুক আব্দুল সাত্তারের পুকুরে তোমার ছেলে আর কয়েকজন বন্ধু বান্ধব মিলে 4 মণ মাছ নিয়ে আসছে। এই 4 মণের মধ্যে ভাগে পাইছি আমরা 20 কেজি। 20 কেজি মাছ কুটে কুটে ফ্রিজে রেখে দিয়েছি। টেনশন করো না, 2 মাস বাজার করা লাগবে না। স্বামী কয় যাক, ছেলে আমার অনেক বড় হয়ে গেছে, আরে ছেলে বড় হওয়ার কারণে আমার বাজার খরচ বেঁচে যাচ্ছে। তাহলে যে ছেলে মাছ চুরি করে, আম চুরি করে, মুরগি চুরি করে, আর বাবা খুশি হয়। কথা কন না কেন? দোকানে 10টা কাপড় দেখতে দেখতে একটা কাপড় বোরকার ভিতরে চুরি করে নিয়ে যায়, সিসি ক্যামেরাতে আবার ধরা পড়ে। কথা কন ঠিক কিনা? মহিলারাও কিন্তু চুরি হয়, চুরি করে না? মহিলারা চুরি করে না? হ্যাঁ, কসমেটিক দেখতে দেখতে ধাম করে একটা মারিয়ে দেয়। কিন্তু এই পাগলি বোঝে না দোকানে সিসি ক্যামেরা আছে, আছে না নাই? এজন্য ভাইরা আমার, সন্তান যদি অপরাধ করে 10টা আম চুরি করে নিয়ে আসছে, আপনি ছেলেটার হাত ধরেন, ডেকে বলেন বাবা তুমি এটা অন্যায় করেছো, তুমি চাইলে আমি রাজশাহীর ফজলি আম তোমারে কিনে খাওয়াবো, তুমি চাইলে ল্যাংড়া আম কিনে খাওয়াবো, আমরুপালি খাওয়াবো, দরকার হয় চাইনার আম কিনে খাওয়াবো, কিন্তু আমি আমসরের বাবা হতে চাই না। বাবারে তুমি এটা অন্যায় করেছো, যাও যাও এই আমগুলো যেই জায়গায় সেই জায়গায় ফেরত দিয়ে আসো, আর জীবনে কোনোদিন তুমি চুরি করবা না, কারণ আমি চোরের পিতা হতে চাই না, আমি একজন ভালো সন্তানের পিতা হতে চাই। আমি মাছ চোরের বাবা হতে চাই না, আমি ছিনতাইকারীর বাবা হতে চাই না, আমি ধর্ষণকারীর বাবা হতে চাই না, আমি একজন আদর্শ সন্তানের বাবা হতে চাই। সন্তানকে বোঝানো দরকার আছে না? একটা মোবাইল চুরি করে নিয়ে আসছে, বাবা খুশি হয়। ছোটবেলায় যেভাবে চুরি করা শিখেছিস, বড় হলে তো দেশটাই চুরি করবি। রাগ করেছেন, আলহামদুলিল্লাহ, আরো টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেছে। আমি কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে সন্তানের কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে, সে ছোট হোক বড় হোক, যা ভুল করবে ছোটবেলায় সংশোধন করে দেওয়ার দায়িত্ব আপনার আমার আছে না নাই?
বুঝাবেন তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? ছোট পাপ করুক আর বড় পাপ করুক, ছেলেকে ভালো ভালো কাজের উপদেশ দিবেন। এরপরে সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, এক নাম্বার নামাজ কায়েম করবা। জোরে বলেন কি করবা? কি বুঝাইলেন? ছেলেকে দেখে বলে বাবা নামাজ কায়েম করবা, তাহলে বলেন তো নামাজি সন্তানের বাবা হওয়ার দরকার আছে না নাই? এই ছেলেটার হাত ধরে যদি আমি স্কুলে নিয়ে যেতে পারি, কলেজে নিয়ে যেতে পারি, বাজারে নিয়ে যেতে পারি, সিনেমা হলে নিয়ে যেতে পারি, পার্কে নিয়ে যেতে পারি, বলেন তো এই সন্তানের হাত ধরে কি আমি মসজিদে নিয়ে যেতে পারবো না? জোরে বলেন পারবো না? শেষ করছি। আয়াতটা হয়ে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমি যদি আমার ছেলের হাত ধরে বলি, ছেলেটা 10-12 বছর বয়স হয়ে গেছে, আমি যদি রাখি, অথবা বড় হয়ে গেছে, হাত ধরে যদি বলি আব্বু আমার কলিজার টুকরা, আমার বাবা মারা গেছে, এটাই আমার বাবা যে কত ভালো, কি সুন্দর চেহারা, আব্বু চলো, বাপ ছেলে মসজিদে যায়, চলো আব্বু চলো। ছেলে কি বলবে? না তুমি যাও, আমি যাবো না। বলবে? আদর করে ডাকা লাগবে। এখন আপনার নামাজের খবর না, ছেলে কাছে বলে আমরা পরে হুজুর কি করব, যা মসজিদে যা, বাপ কবি তুমি পড়ো না, আবার আমল করছো, তাই বলবে না? এজন্য আগে আপনার ভিতরে আমল থাকা লাগবে। আপনি যে নামাজ পড়েন এটা আপনার ছেলের আগে জানা লাগবে, দেখা লাগবে, তারপরে ছেলেকে ওয়াজ করলে আমল হবে। কথা বলেন ঠিক কিনা? মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার কলিজার টুকরা সন্তান নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সন্তানের হাত ধরে মসজিদে নিয়ে যাবেন, কারাগারে হাত তুলে রাখান, দলিলাই থাকবে। সন্তান বড় হোক ছোট হোক, আজকে হাত ধরে মসজিদে ঢুকাবে। এরপরে বলে ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও। সন্তানকে বলবেন বাবা ভালো ভালো কাজের আদেশ দেবা, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা, অন্যায় দেখলে প্রতিবাদ করবা। এরপরে বলে ওয়াসবির আলা মা সাবাকা, বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করবা, এই পথগুলোকে পাড়ি দাও। ইন্না যালিকা মিন আজমিল উমুর, অনেক দৃঢ় সংকল্পের কাজ। এই পথে চলতে গেলে অনেক কষ্ট তোমার আসতে পারে, কিন্তু সব কষ্ট পারে না। কেউ ওঠেন না, এখনো তো শেষ হবে, উঠেন না, সবাই বসেন, শেষ মোনাজাত করে যাবেন। ভাই চেয়ারম্যান সাহেব আমাদের 2 মিনিট কথা বলবেন, এরপরে আরেকটা আয়াত আছে, কষ্ট হবে আপনাদের। খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। হে সন্তান, মানুষকে অবজ্ঞা করবা না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না, ছোট করে দেখবা না, আর জমিনে চলার সময় কখনো দাম্ভিকতা করবা না, অহংকার বশত জমিনে পা ফেলবা না, কারণ অহংকারকারী বান্দাকে আল্লাহ পছন্দ করেন। কারণ অহংকার কার গায়ের চাদর? যে অহংকার করে সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। কথা বলে ঠিক কিনা? এজন্য জমিন অহংকার করা জায়গা না। মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, কাউকে ছোট করে দেখবেন না। মনে রাখবেন এই জমিনে অনেক মানুষকে আল্লাহ রাজত্ব, ক্ষমতা, অনেক কিছু দিয়ে আবার লাঞ্ছিত করে, অপমানিত করে দুনিয়া থেকে মৃত্যু দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এই জমিনে যারা অহংকার করেছে তাদের ধ্বংস হয় নাই। অহংকার করেছিল নমরুদ, আল্লাহ ল্যাংড়ার সাথে সাইজ করছে। কথা বলেন না কেন? অহংকার করেছিল ফিরাউন, আল্লাহ পাক পানি খিলে চুবে মারছে, ডুবে মারছে। কথা ঠিক কিনা? আবু জেহেল অহংকার করেছিল, 11 বছর 13 বছরের ছোট ছোট বাচ্চাকে দিয়ে আল্লাহ সাইজ করেছে। কথা ঠিক কিনা? এজন্য জালেম যত বড় তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট। এই জমিনে অহংকার কোন জালেম টিকতে পারে নাই, কোন ব্যক্তি টিকতে পারে নাই। এজন্য আজকের পৃথিবীতে যারা অহংকার করে, মুসলমান হত্যা করে, আলেম ওলামা হত্যা করে, ইসলাম বিদ্বেষী যারা জমিনে ইসলাম সহ্য করতে পারে না, ওই সমস্ত জালেম বেঈমানদেরও ধ্বংস হবে। শেষ পরিণতি আবু জেহেল, নমরুদ, ফিরআউনের মতো হবে। কথা বলে ঠিক কিনা? কেউ টিকবে না, কেউ থাকবে না, সবাই আমরা ক্ষণস্থায়ী। এই জন্য দাম্ভিকতা নয়, অহংকার নয়, অবজ্ঞা নয়। আজকে তুচ্ছ তাচ্ছিল্য করে আলেমদের হাত ভেঙে দিতে চায়, তুচ্ছ তাচ্ছিল্য করে ঘাড় মটকাইতে চায়। আমাদের ঘাড় মটকানো লাগবে না, নিজের ঘাড়টা ঠিক রাখে। আমাদের হাত ভাঙা লাগবে না, নিজের হাতটা শক্ত রাখে।
আমাদের হাত ভাঙার আগে আদালতে হাত জোর করে ক্ষমা চাওয়া লাগছে। কথা কোন আগে কুষ্টিয়ার সেই পীর সাহেবের কথা খবর জানেন না? আদালতে যায় বলেছি আই এম ভেরি সরি, এটা বলা আমার ঠিক হয় নাই। তুমি প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে জনগণের হাত ভেঙতে চাও, আমাদের ট্যাক্স ভ্যাটের টাকায় তোমার বেতন ওঠে। কথা কন, জনগণের খাইবা আর জনগণকে মারিবা, ভাই হয় জেলে ঢুকাবো না, পাকিস্তান বাড়াবো না, হাত ভাঙবো। উরে বাবা, দেশটাকে মগের মুল্লুক। কথা বলেন, আমাদের বাপ দাদা এদেশের জন্য রক্ত দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের বাপ দাদা যদি দেশের জন্য রক্ত দিতে পারে, আমরাও এদেশে দিন প্রতিষ্ঠিত করার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, এদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, এই 56,000 বর্গ মাইলটাকে রক্ষা করার জন্য, লাল সবুজের পতাকা রক্ষা করার জন্য যদি বাপ দাদার মতো আমাদের রক্ত দেওয়ার প্রয়োজন হয়, আমরা রক্ত দিতে রাজি আছি ইনশাআল্লাহ। হুমকি দেখায় লাভ নাই, বাঘের বাচ্চা বাঘই হয়, সিংহের বাচ্চা সিংহে হয়, বিড়ালের বাচ্চা হয় না। আমাদের বাপ দাদা যদি এমন একটা সুন্দর দেশ উপহার দিতে পারে, এই সুন্দর দেশটাকে টিকে রাখার জন্য আমরাও রক্ত দেব। কথা বলেন ঠিক কিনা? এরপরে কোনো বিশৃঙ্খলা হতে দেব না। আমরা ওই রাজনীতিকে পছন্দ করি না যে রাজনীতি মানুষকে জ্বালায়া পোড়ায় মাইরে শেষ করে দেয়, মানুষকে ধ্বংস করে দেয়। আছে না নাই? এই ধরনের কাজ থেকে বিরত হতে হবে। টুপি দাড়ি বানাইয়া কেউ বোমা মারলো আর মনে করলেন হুজুররা খারাপ, মৌলবীরা খারাপ, না, এগুলো আইএস জঙ্গিবাদ সৃষ্টি করে বিদেশি শক্তি। কথা কান ঠিক কিনা? কোন মুসলমান ইমানদার আল্লাহ ওয়ালারা জঙ্গি হতে পারে? কারণ একজন নিরপরাধ মানুষ হত্যা করা হোক আমার আল্লাহও চায় না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। যুবক ভাইদের প্রতি উদাত্ত আহ্বান করব, তোমাদের গুনাহ ছেড়ে দিতে হবে, অপরাধ ছেড়ে দিতে হবে, মিথ্যা ছেড়ে দিতে হবে, বিয়ের আগে সব প্রেম প্রীতি ছেড়ে দিতে হবে। কথা বল ঠিক কিনা? অনেক কথা বলার আছে, কিন্তু সময় যেহেতু আমাদের নামাজের সময় হয়ে আসছে, আমার মা বোন যারা আসছেন, মা বেশি কিছু করা লাগবে না, 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা, নামাজ, রোজা, ফরজ পর্দা আর স্বামীর খেদমত, এই 4টা আমল করতে পারলে আমার মা বোনদের জন্য আল্লাহ পাক 8টা জান্নাতের দরজা খুলে দেবে। জোরে বলে আমিন। আল্লাহ পাক আজকের আলোচনা থেকে আমাদের সবাইকে আদর্শ পিতা হওয়ার তৌফিক দান করুন, লোকমান হাকিমের মতো আদর্শ সন্তানের বাবা হওয়ার তৌফিক দান করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্মানিত চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করবেন, তার আত্মীয় স্বজন পিতা মাতা যারা কবরে চলে গেছেন তাদের জন্য দোয়া করবেন, যারা মসজিদ নির্মাণের জন্য টাকা পয়সা দান করেছে সকলের জন্য দোয়া করবেন, সভাপতি স্যার সহ। আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমি অনেক কথা বলতে চাইছিলাম, যেহেতু নামাজের সময়, না হলে আরো আধা ঘন্টা ওয়াজ করা যেত, তাই না? এখন নামাজ বাদ দিয়ে যদি ওয়াজ করি, আল্লাহ বলে গোলাম রব্বানি বক্তা, তোর কারণে চান্দাই গুলাবাসী আসলে নামাজ পড়েনি, আয় দিগায় তোর বক্তা, তোর তক্তা বানায় জাহান্নামে বাড়াবো। কথা কর ঠিক কেন? এজন্য আমি জাহান্নামের তক্তা হতে চাই না, আমরা সবাই নামাজ পড়ে আল্লাহর খাঁটি বান্দা হতে চাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনই তো আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। চান্দাই গোনা কেন্দ্রীয় শাহী জামে মসজিদ কমিটির উদ্যোগে আল্লাহ আজকের দিনের বেলা তাফসীরুল কোরআন মাহফিল থেকে এই হাজার হাজার বান্দা বান্দীগুলোকে সঙ্গে নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেছি। আল্লাহ যতটুকু আলোচনা হয়েছে আল্লাহর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করে দাও। রব্বুল আলামিন যা আলোচনা করেছি মালিক গো, বাস্তব জীবনে বক্তা শ্রোতা সবাইকে উপরে আমল করার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন এই মসজিদের জন্য টাকা পয়সা যারা দান করেছে, বাজার ব্যবসায়ী ভাইয়েরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কেউ 50,000, কেউ 1 লাখ টাকা, কেউ 50 বস্তা সিমেন্ট, আল্লাহ তাআলা কাঁচামালের দোকানদার, আল্লাহ তাআলা কাপড়ের দোকানদার, টেইলার্সের মালিক, অনেক ভাইরা দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাঙ্গরি দোকানদার, আল্লাহ তাআলা কত ভাইরা দান করেছে, 10,000, 20,000, 30,000, আল্লাহ 10, 20, 50 যে যতটুকু দান করেছে আল্লাহ তোমার ঘর নির্মাণের জন্য সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এই ধরনের করে সবাইকে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ ব্যবসায় বরকত দাও, যারা
চাকরি করে চাকরিতে বরকত দাও, যারা ক্ষেত খামার পরিচর্যা করে ক্ষেত খামারে বরকত দিয়া দাও, যারা দান করেছে আল্লাহ প্রত্যেকের হায়াত বাড়ায় দাও। আল্লাহ বাকি জীবন সিরাতাল মুস্তাকিমের পথে কবুল করে নেন। ছেলে মেয়েগুলোকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার তৌফিক দিয়া দেন। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই, এতিম মারা অন্ধকার কবরে চলে গেছে মালিক, আমাদের মা বাবার কবরে আর সবটুকু পৌঁছে দেন, মা বাবার কবরে জান্নাতের বাগান বানায় দেন। আমার প্রিয় বড় ভাই আলহাজ আব্দুল হান্নান খান সাহেব তার মারে হারাইছে, বাবারে হারাইছে, তাদের রোগের মাগফিরাত কামনা বলেছে হুজুর একটু দোয়া করবে। আমি দোয়া করি আল্লাহ সম্মানিত চেয়ারম্যান সাহেব সহ যতগুলো মানুষ হাত তুলেছে, আমাদের মধ্য থেকে যাদের মা নাই বাবা নেই, তাদের মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে আপনি কবুল করে নেন। যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করার তৌফিক দিয়ে দেন, আত্মীয় স্বজনদের কবরে চলে গেছে মাফ করে দেন। আল্লাহ তামাম পৃথিবীতে করোনা মহামারী উঠায় দেন। আল্লাহ বাংলাদেশে যারা আক্রান্ত আল্লাহ শেফায়ে কামিল আজেলা দান করেন। রাব্বুল আলামিন যারা মারা গেছে কবর জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ এই দেশের মসজিদ মাদ্রাসাগুলোকে কবুল করেন, হক্কানি ওলামা ইকরামদের কবুল করেন। কোরআনের ময়না পাখিটাকে আবারও খরনের ময়দানে কবুল করে নেন। রাব্বুল আলামিন এই মসজিদের জন্য যারা জায়গা জমি টাকা পয়সা দিয়েছে আল্লাহ মসজিদ কমিটি সহ আল্লাহ সমস্ত দানবীরদের দানগুলোকে কবুল করে নেন। চান্দাই করে ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দিয়ে দেন। আল্লাহ অত্র এলাকার উপর খাস রহমত বরকত নাজিল করেন। আগামী বছর বড় আকারে আয়োজন করার তৌফিক দিয়ে দেন। আর যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন আল্লাহ সকলের পরিশ্রমগুলো আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা দূর দূরান্ত থেকে যারা কোরআনের মহব্বতে আলোচনা শোনার জন্য ছুটে এসেছে আল্লাহ মা বোন সহ তরুণ যুবক বৃদ্ধ বাবাজি আলেম ওলামা আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দেন। সকলের হায়াত বাড়ায় দেন, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। রব্বুল আলামিন বাকি জীবন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দিয়ে দেন। জীবনে একটাবার খানায় কাবাই কবুল করেন, রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে একটাবার সালাম দেওয়ার সুযোগ করে দেন। আজ হোক কাল হোক যখন মৃত্যু আসবে আল্লাহ ঈমানি মৃত্যু নসিব করেন। রব্বুল আলামিন যেই দিন মরণ দিবেন দিনটা যেন জুমার দিন হয়, যেই মাসে মরণ দিব মাসটা যেন রমজান মাস হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও, দ্বীনের জন্য ইসলামের জন্য রাজপথে জীবনটাকে কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাদিক আল্লাহ কবুল করো, শাহিন ভাইকে আল্লাহ কবুল করো, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো। আল্লাহ তাআলা মিডিয়ার ভাইগুলোকে কবুল করো। রব্বুল আলামিন যারা কষ্ট করে সর্বশেষ আলোচনা শুনলো আল্লাহ কি ভালোবাসা দিয়ে বিদায় দেব জানি না, আবারও কোথাও দেখা হলে প্রাণ ভরে যেন কিছু কথা শোনাইতে পারি। আল্লাহ ততদিন পর্যন্ত আমাদের সকলকে হায়াত দাও, চলতে ফিরতে যত দুর্ঘটনা ঘটে